মনীষা সরকার ডাকুমারি হাই স্কুলে থেকে এবার 675 পেয়েছে 700-তে। ডাকুমারি টপার। ওর স্বপ্ন ডাক্তার হওয়ার। আজকে মনীষার বাড়িতে, আজকে মনীষার মুখে শুনবো ওর সফলতার কথা। আচ্ছা মনীষা, এই যে 700-তে 675 নাম্বার, ডাকুমারি একটা প্রত্যন্ত এলাকায় তুমি থাকো, এটা কিভাবে সম্ভব হলো? হ্যাঁ, চেষ্টা তো ছিল, শুরু থেকেই আশা ছিল ওরকমভাবে। বছরের শুরু থেকেই প্রিপারেশান নিয়েছি, টিউশন পড়েছি, স্কুলের হেল্প ছিল, এভাবেই প্রত্যেক দিন কনসিস্টেন্টলি পড়ে গিয়েছি, তার জন্য এই সফলতা। প্রতিদিন কত ঘন্টা পড়াশোনা করতাম? বেশি পড়তাম না, ওই 4-5 ঘন্টা এরকম। না, একটা টিউশনির তো একটা চক্র ছিল, টিউশনির একটা টাইম ছিল, তাতে অনেকটা সময় তো চলে যায়, তারপরে বাড়িতে এসে পড়াশোনা, টায়ার্ড হয়ে যাওয়া, এটা কিভাবে মেকআপ করতাম? ওই বাড়িতে যখন টায়ার্ড হতাম তখন বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে নিতাম, তারপর ফ্রেশ আপ হতাম, তারপরে পড়া শুরু করতাম। টিউশন থেকে এসে ওইভাবে পড়িনি। তোমার জীবনে কোন কোন শিক্ষকের একটা বিশাল অবদান আছে যাদের জন্য তুমি আজকে এই জায়গায় দাঁড়ায়ছো? হ্যাঁ, টিউশন টিচাররা, আমার বাবা নিজেই আমাকে ইংলিশ পড়াতেন, প্রচুর সাহায্য পেয়েছি সেজন্য। তার পাশাপাশি স্কুল টিচাররাও তো রয়েছেন। এই যে মেডিকেল যে তোমার যাওয়ার যে একটা স্বপ্ন আর কি, যে আমি ডাক্তার হবো, এই স্বপ্নটা কবে থেকে আসে? একদম ছোটবেলা থেকেই, তখন ডক্টর সেট নিয়ে খেলতাম, সবাই বলতো হ্যাঁ ডাক্তার হবে, ডাক্তার হবে, ডাক্তার একটা নোবেল প্রফেশন, সবার সাহায্য করতে পারবো, ছোটবেলা থেকেই স্বপ্নটা ছিল। আচ্ছা, এখন হচ্ছে যেটা, এখন তো 11-12 2 বছর 730 দিন, একটা মাধ্যমিকে যে একটা যে চ্যাপ্টারটা থাকে, উচ্চ মাধ্যমিক অনেক বড় জায়গা, অলরেডি তোমার পড়াশোনা শুরু হয়ে গেছে, সেটাও জানি। তো এই 730 দিন তোমার জীবনে একটা বড় ভাইটাল একটা দিন। তোমার কোনো কোনো অনলাইন কোনো কোচিং আছে তোমার? কোনো মানে এই তোমার এমনি যা টিচারদের কাছে পড়ছে কোনো ফিজিক্সওয়ালা এই ধরনের কোনো কিছু কোচিং আছে তোমার? এখন নিটের জন্য ফিজিক্সওয়ালা থেকে প্রিপারেশন নিচ্ছি আমি। নিটে কয়েক লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেয়, তার থেকে সাকসেস রেট কিন্তু অনেক কম। তো এই যে তুমি নিটের যে প্রস্তুতিটা নিচ্ছ, এক স্কুলের পড়া প্লাস হচ্ছে তোমার ক্লাস 11-12 এর পড়া প্লাস হচ্ছে নিটের পড়া, তুমি সেটাকে কিভাবে ম্যানেজ করতেছো? আসলে দেখতে গেলে নিট আর ক্লাস 11-12 এর সিলেবাসের মধ্যে তেমন পার্থক্য নেই। আমি যদি 11-12টাকেই ভালো করে পড়ি, আরো ডিপলি পড়ি, তাহলেই নিটটা হয়ে যায়। আচ্ছা, নেক্সট ইয়ার যারা পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে তোমার কি পরামর্শ? তারা পড়াশোনাটা কিভাবে করবে? প্রত্যেক দিন পড়তে হবে, পড়ায় গাফিলতি দিলে হবে না। কম পড়ো, কিন্তু প্রত্যেক দিন পড়ো, আর টেক্সট বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, তাহলেই ভালো রেজাল্ট হবে। একটা মোবাইল তো আমাদের একটা পড়াশোনা অনেকটা ক্ষতি করে, আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এই ধরনের জিনিসগুলো দেখি এবং আমাদের অনেকটা সময় কিল করে। তো এইটা মোবাইলটা তোমার জীবনে কিরকম ভূমিকা ছিল? মোবাইল তো আমার জীবনে খুবই হেল্প করেছে আমাকে। কোনো একটা কনসেপ্ট বুঝলাম না, সায়েন্সের বা অঙ্কের, মোবাইল থেকে দেখেছি, একদম পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গিয়েছে, তাতে পড়তে আমার আরও সুবিধা হয়েছে। কিন্তু এবার মোবাইলটাকে ইউজ করতে হবে, ওটার জন্য টাইম লিমিট থাকতে হবে। এবার আমি বই পড়লাম না, খালি মোবাইলে দেখে গেলাম, তাহলে হবে না, দুটোই ব্যালেন্স করে করতে হবে। দেখা, আজকে মনীষের সাথে কথা বললাম, ডাকুমেন্টের মতো একটা প্রত্যন্ত এলাকায় থাকে, 675 নাম্বার মার্কস পেয়েছে, আর কিছু নাম্বার পেলে হয়তো রাজ্যে প্রথম 20তেই থাকতো। কত সুন্দর কথা বলে, এবং ও যে ডাক্তার হবে সেটা কিন্তু চোখ মুখে আমি দেখতে পাচ্ছি, কারণ এই ধরনের ছেলে মেয়েদের প্রচুর ভিডিও আমি করি, এবং আমার ধারণা যে আগামী দিনে ডাক্তার মনীষা সরকার ডাকুমেন্টিতে আসছে, এবং আমরা মনীষার উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি, এবং এই যে মনীষা, এরকম মনীষা যেন আরো আসে এবং আরো যেন আমাদের সমাজের কাজে লাগে। ধন্যবাদ মনীষা, আমি তোমার শ্রীবৃদ্ধি কামনা করি, এবং আমি কিন্তু ডাক্তার মনীষা সরকার। নমস্কার।